প্রিয় বন্ধুরা, যারা আমাকে শুনছেন তাদেরকে স্বাগত জানাই। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একটি রাজনৈতিক দল ঘোষণা করেছেন। তারা তাদের দলের নাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। সেই দলের সূচনা লগ্নে তাদের সভা থেকে তারা সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ ভোটের কথা বলেছেন। আমি যতদূর বুঝি, তারা সেকেন্ড রিপাবলিক শব্দটি ফরাসি বিপ্লবের কনসেপ্ট থেকে নিয়েছেন। ফ্রান্সে রাজতন্ত্র চলছিল 1789 থেকে 1799 পর্যন্ত। সেখানে বিপ্লব সংগঠিত হয় এবং বিপ্লব চলাকালীন সময়ই 1792 সালে তারা ফার্স্ট রিপাবলিক এর ঘোষণা দেয়। এটি চলতে থাকে 1804 সাল পর্যন্ত। তারপরে দেশটি আবার রাজতন্ত্রের কবলে পড়ে এবং সেটি চলে 1848 সাল পর্যন্ত। এরপরে ফ্রান্স আবার সেকেন্ড রিপাবলিক এর দিকে ধাবিত হয়। এভাবে বিভিন্ন সময়ে ফ্রান্স তাদের পরিবর্তন নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় ফ্রান্সে এখন পঞ্চম রিপাবলিক চলছে। আর গণপরিষদ ভোট হলো গণপরিষদের মাধ্যমে সংবিধানের পরিবর্তন। এখন কথা হলো, গণপরিষদের জন্য তারা আলাদা ভোট করবেন নতুন সংবিধান প্রণয়ন করতে, নাকি এই গণপরিষদের ভোটের নির্বাচিত প্রতিনিধিরাই পরবর্তীতে জাতীয় সংসদ সদস্য হিসেবেও কাজ করবেন। কারণ পরপর দুইটি নির্বাচন করবার বা আলাদা আলাদা নির্বাচন করবার আর্থিক এবং এর সাথে সংশ্লিষ্ট আনুষঙ্গিক যে সকল সক্ষমতার দরকার, সেই সক্ষমতা রাষ্ট্রের আছে কিনা, সেটি একটি বিষয়। আরেকটি হলো, তারা এই সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদের নামে 71কে মুছে দেওয়ার নতুন কৌশল রচনা করতে যাচ্ছেন কিনা। এই সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদের জন্য দেশের রাজনৈতিক দলগুলো কতটা প্রস্তুত, দেশের সাধারণ জনগণ এটি গ্রহণ করবার জন্য কতটা প্রস্তুত, এই বিষয়ে তারা কতটুকু আলোচনা করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে, সেটি একটি বিষয়। যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলো তাদেরকে এই বিষয়ে কোনো পরামর্শ দিয়েছে কিনা, তাদের সাথে একমত পোষণ করেছে কিনা, সেটিও একটি বিষয়। এই সব বিষয়ে খোলামেলা জনগণের সামনে তারা তাদের কোনো তথ্য উপাত্ত হাজির করেননি। বরং আমরা দেখেছি তাদের এই সেকেন্ড রিপাবলিক কনসেপ্ট বা গণপরিষদ ভোটের কনসেপ্ট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল
ইতিমধ্যে তাদের এই কনসেপ্টের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকেই মনে করেন দেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, দেশ যে একটি অস্বাভাবিক অবস্থার দিকে ধাবিত হচ্ছে, সেই জায়গা থেকে দ্রুত বের হওয়া দরকার এবং সেটি বের হওয়ার একমাত্র রাস্তা হলো একটি জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু সেই জাতীয় সংসদ নির্বাচনের কথা এই নতুন রাজনৈতিক দলটি তেমন কোথাও উল্লেখ করেননি। তার মানে তাদের সাথে এবং বর্তমান সরকারের সাথে একটি ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে এবং এটি স্বচ্ছভাবে সকলের কাছে পরিষ্কার যে তারা কেউ সরকারে রয়েছেন, কেউ সরকারের বাইরে রয়েছেন, তারা মিলেমিশেই রাষ্ট্র পরিচালনা করছেন। ফলে এই সেকেন্ড রিপাবলিক গণপরিষদ ভোট নিয়ে জনমনে যে শঙ্কা দেখা দিয়েছে এটি পরিষ্কার। তেমনি রাজনৈতিক দলগুলো এই কনসেপ্টকে গ্রহণ করেননি, অধিকাংশ রাজনৈতিক দলই গ্রহণ করেননি বা করবেন না, কারণ তারা এই জায়গা থেকে খুব পরিষ্কার করে কিছু বলতে পারেননি। অনেকে মনে করছেন যে তারা ৭১কে মুছে ফেলবার পায়তারা চালাচ্ছে, আবার অনেকে মনে করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, এরা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এরা যা খুশি তাই করতে চায়, এরা সংস্কারের নামে সংবিধান পরিবর্তন থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন সেন্সিটিভ প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন আনতে চায়, যেটি একান্তই তাদের কিছু মানুষের ব্যক্তিগত এজেন্ডা। এর সাথে যুক্ত থাকতে পারে দেশের বাইরে অবস্থানরত কিছু লোক, যারা হয় বিদেশের নাগরিকত্ব নিয়েছে, না হয় নাগরিকত্ব নেয়ার জন্য আবেদন করে নানা অজুহাতে সেসব জায়গায় অবস্থান করছেন। সেই সকল বৈধ অবৈধ নাগরিকদের একটা যোগসূত্র এদের সাথে থাকতে পারে। ফলে আমি বলবো এমন কিছু করা উচিত হবে না আপনাদের যেটি দেশকে একটি বিভাজনের দিকে ঠেলে দেয়, দেশে আরেকটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে এই সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদের মতো এই ফালতু কনসেপ্টের চিন্তা থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা যায়, সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কত দ্রুত করা যায় সেটিই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত। সেই লক্ষ্যের বাইরে গিয়ে আপনারা যদি আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চান বা কোনো অপশক্তির দ্বারা প্ররোচিত হয়ে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চান, তাহলে সেটি সকলের জন্য অমঙ্গল। এটি দেশের জনগণ কিংবা কোনো রাজনৈতিক দল গ্রহণ করবে না। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।